জনস্বাস্থ্যের জন্য তো এটি মারাত্মক প্রভাব ফেলছে, সেই সাথে আমাদের প্রকৃতিতেও এটি বিরূপ প্রভাব ফেলে। প্রতি বছর আপনারা জানেন যে 1,61,000 মানুষ এই তামাকের কারণে মারা যায়। এছাড়া এই তামাক প্রক্রিয়াতে জাতকরণে যে পরিমাণ কাঠ মানে এই পোড়ানো হয়, সেটাও একটা পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। এবং এই যে তামাক চাষে আমাদের ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এই কারণে হয়তো এখানে আমরা যে আমাদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য যে ধরনের ফসল আমরা এখানে চাষাবাদ করতে পারতাম, এই তামাকের কারণে সেই জমির উর্বরতা হ্রাস হওয়ার কারণে সেই আহ, সেই তামাক চাষ থেকেও এবং ফসল উৎপাদন থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। তো দেখা যায় যে প্রতিটি পর্যায়ে তামাক চাষের আসলে একটি ভয়াবহ প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে রাজধানী যে একটি গুরুত্বপূর্ণ স্থান সেনানিবাস, সেখানে ডিউটিএস যে এলাকাটা, সেখানে এই তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে, সিগারেট তৈরি কারখানা রয়েছে, যেটা এলাকাবাসীর জন্য একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে। যেখানে স্কুল গোয়িং অনেক ছেলেমেয়েরা প্রতিদিন আসা যাওয়া করছে, এখানে আবাসস্থান রয়েছে, বিভিন্ন অফিস আদালত রয়েছে। তো এই তামাকের এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যখন বের হয়, সিগারেটের উৎকট গন্ধে এখানে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে। এবং এই যে এই বাতাসে এর কেমিক্যাল গুলো মিশ্রিত হয়ে এখানকার এই যে বায়ু দূষণ সৃষ্টি করছে। তো এই অবস্থায় আসলে এই জনস্বাস্থ্যের জন্য হানিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর এই তামাক কারখানাটি কোনোভাবেই এই জনগুরুত্বপূর্ণ এই স্থানটিতে আমরা দেখতে চাই না। এজন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে অতি দ্রুত এই কারখানাটি এখান থেকে সরানো হয় এবং এখানে এর পরিবর্তে আমরা একটি পার্ক অথবা বিনোদনের কোনো একটি স্থান এটা যাতে এই জায়গাটায় স্থাপন করা হয়, সেই বিষয়ে সরকারের কাছে আকুল আবেদন করছি এবং এই বিষয়ে যাতে সরকার অতি দ্রুত একটি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা আজকে একটা প্রেস ব্রিফ দিয়েছি এবং আমাদের এটা চলমান প্রক্রিয়া, আমরা এটা নিয়ে অব্যাহতভাবে আন্দোলন কর্মসূচি পালন করব। এটা চলতেই থাকবে যে পর্যন্ত আমাদের দাবি না পূরণ হয়। পূরণ না হবে। আমি ডাব্লিউবিবি ট্রাস্টে আছি, সহকারী